আসসালামু আলাইকুম, সবাইকে মুজিবের শুভেচ্ছা। যারা আমার সহযোদ্ধা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের সামনে আজকে হাজির হলাম একটা ইন্টারেস্টিং একটা নিউজ নিয়ে। সেটা হচ্ছে নতুন সেনাপ্রধানের ভূমিকায় আবির্ভূত হয়েছেন তারেক রহমান। কিভাবে? তারেক রহমান সেনাপ্রধানের ভূমিকা অবতীর্ণ হয়েছে এভাবে যে ইউনূস যখন এখন আমেরিকাতে যাবার পরিকল্পনা করতেছে, তখন সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কারণ হচ্ছে শান্টা মাহফুজকে যখন লন্ডনে পেদানি দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, তারপর সে সহজেই অনুমান করতে পারছে যে আমেরিকাতে গেলে তার অবস্থা নাজেহাল হয়ে যাবে। কারণ এখন সারা বিশ্বব্যাপী জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেশি। কারণ হচ্ছে এখন মানুষ বুঝতে পারছে যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ইউনূস ডি কস্টা। সেই জন্য সে যাতে রোশানল থেকে বাঁচতে পারে, ডিম থেরাপি থেকে বাঁচতে পারে, বাদাম থেকে বাঁচতে পারে, সেই জন্য কোনো রকম বোঝায় টোজায় বিএনপি থেকে মির্জা ফখরুল নিছে, জামাতের থেকে একটা রাজাকারকে নিছে, যাতে জামাতের কিছু রাজাকারও আছে আমেরিকাতে, তারা যাতে আসে, এবং এনসিপি থেকে একটা কিশোর গ্যাংকে নেওয়া হয়েছে, যেটা অবশ্য মৌলবাদী শক্তি। এইভাবে একটা টিম গুছায়া সে এখন আমেরিকার পথে যাওয়ার পথে। কারণ হচ্ছে আমেরিকাতে গেলে আওয়ামী লীগের ভাইদের রোশানলে পড়বে, তারা নিরাপত্তাহীনতা পড়বে। সেই জন্য বিএনপিকে একটা মূলা ঝোলায়া তারেক রহমানকে সেনাপ্রধান বানাইছে। সেনাপ্রধান বানিয়ে নিছে, ভাই তুই আমার বডিগার্ড হিসেবে থাক, বডিগার্ড হিসেবে থাকলে তুই ছোট মানুষ, বডিগার্ড হিসেবে থাক, তাহলে মানে সবই হইলো আর কি। আর তারেক রহমানও বডিগার্ড হিসেবে হইতে রাজি হয়ে গেছে। কারণ হচ্ছে ইউনূস ডি কস্টার বডিগার্ড হিসেবে সে নিজেকে প্রাউড ফিল করতেছে বডিগার্ড হিসেবে। সেই জন্য আসলে এইভাবে বডিগার্ড হিসেবে রয়েছে। তো সেই জন্য আমি বডিগার্ড বলবো না, আমি তাকে সেনাপ্রধান সম্মান দিয়ে কথা বলতেছি। সেনাপ্রধানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেই জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা রয়েছে আমেরিকাতে, ইউরোপে, সর্ব ইউরোপে, আমাদের কাছে যে তথ্য রয়েছে, সবাই যাচ্ছে ইউনূসকে প্যাদানি দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন। আর ইউনূস ডি কস্টা যে পলায়ন কমিটি করেছে 6 সদস্য বিশিষ্ট, সেটার এই ধারাবাহিকতা তারা এখন আমেরিকা সফরে যাচ্ছে। তো দিন বেশি দূরে নয়, তারা পালানোর পথ খোঁজার জন্য মূলত আমেরিকা যাচ্ছে। এটা অন্য কোনো সফর না, এটা মূলত সেফ এক্সিটের যে মিটিংটা, এই মিটিংটা করার জন্য সে যাচ্ছে। তো সবাই পাশেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।